ও বাঁশি রে ও বাঁশি ও কালার বাঁশি রে উলুধ্বনি মায়েরা হরি 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 বাঁশি জানো জানো না ও বাঁশি জানো জানো না ও বাঁশি রে কালার বাঁশি বাজাতে জানো না সময় অসময় বাজাও বাঁশি গো সময় অসময় বাজাও বাঁশি গো আমারে পরাণ মানে না বাঁশি জানো জানো না বাঁশি জানো জানো না ও বাঁশি রে বাঁশি জানো জানো না কালার বাঁশি বাজানো জানো না বাঁশি কখনো বাজছে দেখো সময় অসময় কোনো জ্ঞান নেই বাবা আমি যখন বৈশা থাকি ওই গুরুজনার মাঝে আমি যখন বৈশারে থাকি গুরুজনার মাঝে বাঁশি রে আবার নাম লইয়া বাজাও বাঁশি আবার নাম ধইরা বাজাও বাঁশি নাম লইয়া বাজাও বাঁশি নাম ধইরা বাজাও বাঁশি নাম ধইরা বাজাও বাঁশি নাম ধইরা বাজাও বাঁশি নাম ধইরা বাজাও বাঁশি আমার প্রাণ মানে না বাঁশি জানো জানো না বাঁশি জানো জানো না বাঁশি জানো জানো না বাঁশি জানো জানো না এই রে ললিতা যে বাঁশ দিয়ে বাঁশিটা সৃষ্টি না যদি সেই বাঁশের ঝাড়ের সন্ধান পেতাম তাহলে এই সমস্যার একেবারে
সমাধান আমি করে ফেলতাম। কিভাবে? কোনে বাজারের বাঁশিরে তুমি ওই ঝাড়ের নাগাল কোন বাজারে বাঁশিরে তুমি তোমার যদি নাগাল ঝাড়ে মূলে উপড়াইয়া, আরে ঝাড়ে মোড়ে পাড়িয়া, ঝাড়ে মূলে ঝাড়ে মূলে ঝাড়ে মূলে ঝাড়ে মূলে উপাড়িয়া, ঝাড়ে মোড়ে পাড়িয়া, যমুনারে জলে ভাসা বাঁশিরে বাজানো জানো না কালার বাঁশি বাজানো জানো না। এবার শেষে যিনি পদটা লিখেছিলেন বাবা, চাঁদে কাজী বলে রে বাঁশি মহাপ্রভু এই জমিদার চাঁদ কাজীকে ভক্তির পথে এনেছিলেন। ভজন সাম্রাজ্যে তাকে ভজন রাজ্যে গা ভাসিয়েছিলেন। তার দ্বারাই মহাপ্রভুর কৃপায় কিন্তু তিনি ভক্তির পথে আসতে পেরেছিলেন, তাকে উদ্ধার করেছিলেন। তাই চাঁদ কাজী তিনি লিখেছিলেন, আর তিনিই বলছেন, চাঁদে কাজী বলে রে বাঁশি চাঁদ কাজে বলে রে কাজে ওই বাঁশি শুনে ঝরে মরি, আবার জীবনা জীবনা বাঁশি জীবনা 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 জি আস্তে জীবনা অর্থাৎ পূর্ব বাংলার কথা। জীবনা কথার অর্থ হলো প্রাণে বাঁচবো না। এই বাঁশি যদি আমি দিই আর প্রাণে বাঁচবো না, তাই জীবনা জীবনা বাঁশি, তাই জীবনা জীবনা বাঁশি, জীবনা জীবনা বাঁশি, জীবনা জীবনা বাঁশি, জীবনা জীবনা বাঁশি, জীবনা জীবনা বাঁশি দিলে প্রাণে মরি। ও বাঁশি রে বাঁশি বাজানো জানো না উলধ্বনি মাইরা হরি 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 কালার বাঁশি